জন্মের পর থেকেই মাথার আকার অস্বাভাবিকভাবে বড় হতে থাকে মুসলিমার। এখন 4 বছরে হাঁটা তো দূরের কথা, তার স্বাভাবিক জীবনযাপনও কষ্টসাধ্য হয়ে উঠেছে। মুসলিমার বাবা জানান, জন্মের পর থেকেই মাথাটা বড় ছিল, কিন্তু পরবর্তীতে তা আরও বড় হতে থাকে। ভ্যান চালিয়ে যে আয় হয় তা দিয়ে কোনো রকমের সংসার চালান তিনি, তাই মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করা হয়নি তার। একটা ঘর ধরাতে নাই, আমার খুব অসহায়। আমি এই বাচ্চাটার কোনো চিকিৎসা করতে পারি না, যা কামাই করি তাই খরচ করি এই বাচ্চার পাশে, আমার সংসার আমি চালাতে পারি না। চিকিৎসা করাতে পারতাছি না। সরকারে যদি আমার এই বাচ্চাটা দুনিয়াত রাখার জন্য যদি চিকিৎসা করে দেয়। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, শিশুটি হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত। এতে আক্রান্তদের মস্তিষ্কে অতিরিক্ত পানি জমে মাথা অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। তবে সঠিক চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে রোগী। জন্মগত একটি ত্রুটি রয়েছে, যেটাকে ডাক্তারি বিদ্যায় বলে কনজেনিটাল হাইড্রোকেফালাস। সেটার চিকিৎসাজনিত ব্যাপারটা অনেক ব্যয়বহুল এবং জটিল। এই চিকিৎসা করালে এটা সুস্থ হতে পারে। স্থানীয়দের অভিযোগ, এত বড় মানবিক সংকটের পরও কোনো জনপ্রতিনিধি বা প্রশাসন খোঁজ নেয়নি পরিবারটির। এই শিশুটি যদি চিকিৎসার কোনো ব্যবস্থা না পায়, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা যদি তার পরিবার ভালো না পায়, এবং তাকে যদি রাষ্ট্রীয়ভাবে একটা ব্যবস্থা করা না হয়, তাহলে এই শিশুটির পরিবার কোথায় যাবে? সংসারটা খুব অসহায় চলতেছে। মানে কামলা কাট মনে করো যে সময় দিতে পারে না। হ্যাঁ, দিন মজুর। হ্যাঁ, খুব কষ্ট, খুব অসহায় চলতেছে। শিশুটিকে প্রতিবন্ধী ভাতা পাইয়ে দিতে অনলাইনে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। আমরা তাকে আইডি কার্ড, মানে সুবর্ণ নাগরিক কার্ড তাকে বের করে দিই। বের করে দেওয়ার পর এখন উনি অনলাইনের জন্য, প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য অনলাইনের জন্য আবেদন করেছেন। তো আমরা আসলে বাচ্চাটার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আমি ব্যক্তিগতভাবে আমার খুব আসলে বাচ্চাটাকে দেখে সত্যিকার অর্থে খারাপ লেগেছে। তো আমি আমার সরকারের পক্ষ থেকে আমি চেষ্টা করেছি তাকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য, এবং আমি আশা করি যে সমাজে যারা বিত্তবান আছেন তারা বাচ্চাটার দিকে এগিয়ে আসুন, বাচ্চাটাকে ভালোভাবে বাঁচার একটা সুযোগ করে দিন। গ্রামবাসী ও স্থানীয় সমাজসেবীরা এরই মধ্যে প্রশাসন ও বিত্তমানদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সবার সম্মিলিত সহায়তায় ছোট্ট মুসলিমার জীবনেও ফিরতে পারে নতুন আলো। বনশ্রী হালদার, ৭১।